একটু একটু করে আমাদের বাড়ির কাজ অনেকটাই এগিয়ে চলেছে। কাল শুরু হয়েছিল রড বাঁধার কাজে, আজকে শেষ হবে। তবে আজ সকালবেলা মিস্ত্রি দাদারা চলে এসেছে, এসে কাজ শুরু করে দিয়েছে। এটা হচ্ছে সকালের ভিউ। সোনাই আর ওর বাবা উঠে পড়েছে দেখো ছাদের ওপরে। আজ ভীষণ আনন্দ হচ্ছে। আর দুদিন পরেই আমাদের বাড়ির ছাদ ঢালাই হবে। আমার মুখের হাসিটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা আনন্দ হয়ে আছি। সত্যি বলতে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ খুশি আমি। তবে যতক্ষণ না কাজটা সম্পূর্ণ হবে ততক্ষণ কিন্তু বুকের মধ্যে একটা ভয় কাজ করছে। তবে আশা করছি ভগবানের আশীর্বাদে আমাদের সব কাজ সম্পূর্ণ ভালোভাবেই হবে। আজ বেশিজন মিস্ত্রির কাজ নেই, দুজন। এইদিকে দেখো আমি সোনাইকে আনতে যাব, টাইম হয়ে এসেছে। আর এইদিকে হচ্ছে পাথরের গাড়ি চলে এসেছে। তো এসে ডাকছিল তোমাদের দাদা ভাইয়ের নাম করে। তো আমি গেলাম, বাইরে বেরোলাম আর কি। বাইরে বেরিয়ে তারপরে দেখিয়ে দিলাম যে কোথায় পাথরগুলো ঢালবে। এদিকে একটা মিস্ত্রি দাদা এসে দেখো তিরপল বিছিয়ে দিল। তারপরে ওই তিরপলের ওপরেই পাথরগুলো ঢালা হবে। সত্যি বলতে আমি কোনো সময় এই রকম পাথর ঢালা দেখিনি, তাই অভিজ্ঞতা ছিল না আমার। তাই সামনেই আমি দাঁড়িয়ে পড়েছিলাম দেখার জন্য আর ভিডিও করছিলাম, জানো তো। পরে যে অবস্থাটা এতটাই খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি যে এতটা ধুলো পাথরের মধ্যে থাকে। আমি হয়তো ভেবেছিলাম যে এমনি সাধারণত পড়বে আর কি, কিন্তু অতিরিক্ত ধোঁয়ার মতন ধুলো। দেখো তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমাদের তো 2 ট্রাক্টর পাথর আনাই ছিল, তবে আরও 1 ট্রাক্টর লাগতো, তাই 1 ট্রাক্টর আমাদের নেওয়া হলো আর কি। আমি জানো তো বন্ধুরা কোনো সময় এই রকম বাড়ি তৈরি দেখিনি, তাই নিজের বাড়িটা যখন নিজের চোখে সামনাসামনি দেখব, তাই কতটাই না আনন্দ হচ্ছে, তাই না? জীবনে অনেক সুখও পেয়েছি, অনেক কষ্টও পেয়েছি, দুঃখও পেয়েছি। তবে এই সুখ দুঃখের মধ্যেই আমাদের জীবনটা অনেক রঙিন হয়ে উঠেছে। জীবনে দুঃখ কষ্ট না থাকলে সুখটা কোনোদিনই বুঝতে পারতাম না। পাথরগুলো পড়া মাত্রই দেখো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কিছুই দেখতে পারছিলাম না, জানো তো। এতটা অন্ধকার হয়ে গেছিলো, কোনো রকমের দৌড়ে চলে এসেছি। আমি কেবলই আজকে জানো তো শ্যাম্পু করেছি মাথায়, আর তার মধ্যে দেখো অবস্থা খারাপ হয়ে গেছে। রড বাঁধার কাজে যেই 2 দাদা মিস্ত্রি কাজ করছিল, তারা কিন্তু কাজ সেরে চলে গেছে। রড বাঁধা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আরেকজন মিস্ত্রি এসেছে। আমাদের ছাদের মধ্যে পাইপ ফেলা হবে, কারণ কারেন্টের লাইনগুলো এই ছাদের মধ্যে দিয়েই করবে। 2টো রুমে ফ্যান লাইটের কানেকশন করবে, আর বারান্দায় আর রান্নাঘরে। এই হচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে একটু একটু তো ক্লিপগুলো আমাকে শেয়ার করতেই হবে, তাই মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা আজকের মতন টাটা।